আমরা জেনেছি যে বাংলাদেশের কচুয়াতে অনেকেই বলছেন বাংলাদেশের কচুয়ার ছেলে বিপ্লব দেব এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আপনি কি বলবেন? নিশ্চিত আমাদের মূল বাড়ি বাবা কাকারা তো কচুয়াতি মাগদারি গ্রাম, সেখানে বাবা এখানে অনেক আগে এসেছিলেন 1964-তে। তো এখানে ত্রিপুরাতে যারা আছেন এরা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে আসা। আমার তো জন্ম এখানে 1971-এ হয়েছে। আর বাকি এমনি তো বাংলাদেশের সঙ্গে আমার একটা ভালো রিলেশন রয়েছে ব্যক্তিগত, প্রধানমন্ত্রীর সঙ্গে। ওনাকে আমি মাতৃসুলভ আচরণ ওনার মধ্যে দেখেছি। দেখুন, মহিলা প্রধানমন্ত্রী আরও তো আছে, কিন্তু ওনার মধ্যে একটা মাতৃবোধ আচরণ রয়েছে। তো তার জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে। আর আজকে সাংবিধানিক পদে আমি এসেছি, তো আমি আগেই তো ওনাকে যে বিজেপি প্রেসিডেন্ট ছিলাম ভারতীয় জনতা পার্টির, এখনও আছি। তো আজকে ওনার আমি যখন পুজো করে বেরিয়েছিলাম, তো প্রথম ফোনে ওনার সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ এমবিসি থেকে ফার্স্ট পেয়ে ছিল, তো উনি কথা বলেছেন ওনার সঙ্গে। আর উনি দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, বলেছেন যে যখনই ওনার প্রয়োজন হবে যে কোনো পরামর্শ হোক উনি দেবেন। আর বাংলাদেশ থেকে ত্রিপুরার জন্য ডেভেলপমেন্টের জন্য যে কোনো সাহায্য করতে উনি মানে এক পায়ে দাঁড়িয়ে সাহায্য করবেন। তো এর চাইতে বড় আর কি হতে পারে, কারণ বাংলাদেশ ত্রিপুরার মোটামুটি 80% এরিয়ায় বাংলাদেশের বর্ডার আছে। তো যদি বাংলাদেশ থেকে যেভাবে উনি ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য মানসিকতা রাখেন, তো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি ত্রিপুরার বাসী হিসাবে। আর আমি সবসময় ওনার কাছে কৃতজ্ঞ থাকব যে উনি ভারতবর্ষ এবং ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার বা ওই সময় উনি দেখেছি যে পার্টি মিটিং ছিল, বলেছেন আমাদের ভূমিকে কোনোভাবে ভারতবর্ষকে লোকসান করার জন্য বা আমার দেশেরই হোক 1 ইঞ্চি জায়গাও টেররিস্টদেরকে দেওয়া হবে না, বোল্ডলি বলেছেন। আর তারপরেই দেখুন নর্থ ইস্টের মধ্যে পিস চলে এসছে। ট্রান্সপোর্টেশন একটা বড় ম্যাটার করে, সমুদ্র বন্দর হোক, সেগুলো তো বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ সরকার তো খোলা দরজা করে দিয়েছে যে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের পালাটানা গ্যাস প্রজেক্ট না হতো যদি না যে বাংলাদেশের মধ্য দিয়ে সেটা না করতে দিত, তো তাহলে বাংলাদেশের তো ত্রিপুরার গেটওয়ে বানানোর জন্য বাংলাদেশের প্রয়োজন আছে, আর বাংলাদেশ সেই দিশাতে কাজও করেছে।